দেশে বেশিরভাগ আলু উৎপাদন হয় দিনাজপুর জেলায়। সেখানকার কৃষকরা আগাম জাতের ধান কাটার পরপরই জমিতে আলুর চাষ শুরু করেছে। এখন দল বেঁধে আলুর ক্ষেতগুলোতে চলছে বিশাল কর্মযজ্ঞ। বিএডিসি যে আমাদেরকে বীজ দিচ্ছে, এই বীজটা অল্প সময়ের জন্য ৭৫ দিন হয়তো ৮০ দিনের ভিতরে আমরা ধান কাটতেছি, ধান কাটে আবার আলু লাগাচ্ছি। এটা আমাদের জন্য, কৃষক যারা আমরা তাদের জন্য বিরাট উপকৃত। আমরা আলু তোলার সময় যেন বাজারটা ঠিক মতো নির্ধারিত করা হয়, দাম যেন আমরা পাই। আলুটা যে অগ্রিম লাগানো পড়ে এতে করে এদেরও কিন্তু কাজটা হয়, আমরাও কাজ করতে পারি, এখানে অনেক সুবিধা হয়। দিনাজপুর জেলার বিরল উপজেলার পুরিয়া গ্রামের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মতিউর রহমান, তিনি আগাম জাতের আমন ধান ঘরে তোলার পরপরই শুরু করেছেন আলু আবাদ। এবার ১৫ একর জমিতে উচ্চ ফলনশীল অ্যাস্টেরিক্স জাতের আলু রোপণ করছেন। তিনি বলেন, সার, বীজ, কীটনাশকের মূল্য বৃদ্ধিসহ নানা কারণে আলুর উৎপাদন খরচ দিন দিন বাড়ছে। তাই আলু চাষিদের দিকে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। এবছর শ্রমিক, জমির মূল্য, অন্যান্য উপাদানের মূল্য তুলনামূলক বেশি হয়। গত বছর কাছে 30% উৎপাদন খরচটা আমাদের বেশি পড়বে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমাদের আলুর দামটা যেন সঠিকভাবে নির্ধারণ করা হয়। তবে কৃষকদের মাঝে ভালো ও সহজলভ্য আলুর বীজ সরবরাহের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবছর এই জেলায় ৯০০ একর জমিতে বিএডিসি আলুর বীজ উৎপাদন করেছে বলে জানালেন এই কর্মকর্তা। এবারে এত আর্লি এখানে বীজ রোপণ করতে পারতেছি শুধুমাত্র আর্লি আমন করার কারণে। আমার বিশ্বাস আমরা এই আলু তুলে আবার এই জমিতেই আবার বড় করতে পারবো। এভাবে আমরা এই ২ ফসলি জমিকে ৩ ফসলিতে রূপান্তর করতে পেরেছি। দিনাজপুর জেলায় প্রায় ৫০,০০০ হেক্টর জমিতে প্রতি বছর আলুর আবাদ হয়ে থাকে। সেখানে উৎপাদন হয় ১০ লক্ষাধিক মেট্রিক টন আলু। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।